আমাকে বলো আমাকে দাওয়াত দাও বলো কি বলতে চাচ্ছ তুমি বলো বলো কি বলতে চাচ্ছ? আমি বলেছি যে সত্যবাদীদের জান্নাতের সুসংবাদ আর মিথ্যাবাদীদের জাহান্নামের সুসংবাদ। আমি আল্লাহর প্রেরিত রাসূল ঈসা নবী। তুমি এটা যখন বলেছি তুমি ঈসা নবী? আচ্ছা আচ্ছা গুড ফাইন। ঈসা নবী তো আরবিতে কথা বলতে পারে, আরবিতে আমাকে বলো তো কথা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভাষায় কিন্তু কোরআন শিক্ষা অর্জন করেছেন। ঈসা আলাইহিস সালাম হিব্রু ভাষায় কথা বলতেন, তুমি হিব্রু ভাষায় কথা বলো তো ভাই। আল্লাহ যতক্ষণ আল্লাহ বলতে আমি তাকে খুশি তাকে ঈসা আলাইহিস সালাম কখন নামবে জানো? কোথায় নামবে? দামেস্কে একটা দুইটা মসজিদের মধ্যে ঈসা আলাইহিস সালাম নামবে। যখন ভাই সবাই আমি তো বলি তুমি আমার কথা শুনো, তুমি পাগলামি করো না। হ্যাঁ তোমার কিন্তু সবাই মনে করো যে পিছিয়ে ভালো লাগে। হ্যাঁ শোনো আমি বলি, শুনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন ঈসা আলাইহিস সালাম যখন নামবেন তখন ইমাম মাহাদি থাকবেন। ইমাম মাহাদি থাকার সাথে সালাত আদায় হবে। তখন ঈসা আলাইহিস সালাম দুইজন ফেরেশতার কাঁধে ভর করে সে নামবে দামেস্কে দুইটা মসজিদ সাদা গোম। যখন আল্লাহ আমার কথা শোনো, ইমাম মাহাদি তখন বলবে ঈসা আলাইহিস সালাম আপনি সালাত পড়েন। ইমাম মাহাদি তখন ঈসা আলাইহিস সালাম বলবে আমি সালাত পড়ব আপনি পড়ান। তুমি কি ইমাম মাহাদিকে দেখেছো? ইমাম মাহাদি এখন আসলো, ঈসা আলাইহিস সালাম কোথা থেকে আসলো? ফাজলামি করো। ইসলামকে বিভ্রান্ত পাইছো তুমি। হ্যাঁ ইমাম মাহাদি নামাজ পড়াবে, তুমি ইমাম মাহাদিকে দেখেছো? ইমাম মাহাদি কসম করাবে জানো? দামেস্কে তুমি করো, তুমি দেখো দামেস্কে। হ্যাঁ পাগলামি করো না, ভালো তুমি ইসলাম থেকে ধ্বংস করতে আসছো। মারেন না নবী দাবি করে নাউযুবিল্লাহ মিন যালিক। কারণ তো আমার একটু ধরে না, একটু বলে দিই। বন্ধুরা আপনারা দেখলেন যে লোকটি নিজেকে ঈসা নবী দাবি করেছে, কিন্তু তার কিন্তু কোনো দলিল ছিল না এবং আমি তাকে ধরেছিলাম এবং সে কিন্তু কোনো প্রমাণ নেই। কারণ আপনাদের কাছে সুস্পষ্ট ভাবে বলে দিচ্ছি ঈসা আলাইহিস সালাম আসবেন ইমাম মাহাদির পরে। ইমাম মাহাদি যখন ইমামতি করবেন দামেস্কে, তখন দামেস্কে উনি নামবেন দুই কাঁধে ফেরেশতার উপরে এবং ইমাম মাহাদিকে বলবেন ইমাম মাহাদি যখন বলবে আপনি তো নবী আপনি সালাত পড়েন। ইমাম মাহাদি যখন ঈসা আলাইহিস সালাম ইমাম মাহাদিকে বলবেন না আপনি সালাত পড়ান। তো উনি কিন্তু বাংলাদেশে আসছে, ইমাম মাহাদি কিন্তু বাংলাদেশে থাকবে না, উনি হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্রের এবং উনি আরবি ভাষায় কথা বলবেন। তো ও বাংলায় কথা বলছে। এই টাইপের লোক থেকে আপনারা সাবধান থাকবেন, ওরা কিন্তু ইসলামকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। জানি না কার চক্রান্ত, আপনারা এদের থেকে সাবধান থাকবেন, এটাই আমার আপনাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।